আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 33 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ট্রান্সপারেন্ট ভিডিও এক্সপোর্ট করতে পারেন। মানে আপনারা কিভাবে একটা লোগোকে ট্রান্সপারেন্ট করবেন এবং সেই ট্রান্সপারেন্ট ভিডিও আকারে এক্সপোর্ট করে আপনারা আপনাদের ভিডিওতে লোগো অ্যানিমেশন বা আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন আপনারা কিভাবে অন্য অন্য ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। তো সেই জন্য আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ট্রান্সপারেন্ট ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন আছে, একটা সাবস্ক্রাইব বাটন আছে সাথে। তো প্রথমে আমি এখানে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নেব। তো রিমুভ করার জন্য এখানে আল্ট্রা কি একটা এখানে ইফেক্ট আছে, এই ইফেক্টটাকে আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, এখানে না পেলে বরাবর মতো উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এখানে ইফেক্ট কন্ট্রোল পেয়ে যাবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আল্ট্রা কি। তো আল্ট্রা কিতে এখানে দেখতে পাচ্ছেন কি কালার, তো এখানে দেখতে পাচ্ছেন আইড্রপার। তো এই আইড্রপারটা যদি আপনি সিলেক্ট করেন বা ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার আইড্রপার একটা অপশন কিন্তু আপনার হাতে আছে। তার আগে আপনি এখানে খেয়াল করবেন, এই যে দেখেন সেটিং এবং এখানে আছে আউটপুট। তো এখানে আপনি এই কম্পোজিট থাকতে হবে, কিন্তু এখানে যদি আপনার আলফা চ্যানেল থাকে বা আলফা কালার থাকে এরকম কিছু থাকে তাহলে কিন্তু আপনার রিমুভ হবে না, সেজন্য এখানে আপনার কম্পোজিট থাকতে হবে। তো আমি এখানে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থায় ভিডিওটা আছে, ঠিক আছে। দেন আপনি এখানে একটু জুম করে দেখে নেবেন যে বাহিরে কোনো অবজেক্ট আছে কিনা কোথাও, ঠিক আছে। এভাবে একটু দেখে নেবেন কোনো অবজেক্ট আছে কিনা। তো এখানে পুরোপুরিভাবে রিমুভ হয়েছে, যার কারণে কোনো অবজেক্ট দেখা যাচ্ছে না। দেন আপনি কি করবেন, এটা যখন ট্রান্সপারেন্ট অবস্থায় আছে এখানে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন এই যে ট্রান্সপারেন্সি গ্রিড, ঠিক আছে। এখানে ট্রান্সপারেন্সি গ্রিড এটা ওকে করা আছে, তার মানে এখানে আপনার এটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। দেন আপনি কি করবেন, চলে যাবেন ফাইলে। তো ফাইল থেকে আপনি চলে যাবেন এক্সপোর্টে। তো এক্সপোর্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া। তো মিডিয়াতে আসবেন, আসার পরে এখানে আপনার এরকম দেখাবে, আপনি এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো এখানে ফরম্যাটে চলে যাবেন, এখানে যে ফরম্যাটটা আছে ফরম্যাটের এখানে দিবেন আপনি কুইক টাইম। তো এই কুইক টাইম যখন আপনি দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় একটা অ্যামাউন্টে এখানে দেখা যাচ্ছে, তাই না। তো এখানে আপনার ভয় পাওয়ার কিছু নেই, এখানে আপনি 1920 দিয়ে দেবেন, ঠিক আছে। তো 1920 দিলে আপনার এখানে 1080 বা 1013 যাই হোক একটা আসবে। তো আসার পরে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন। দেন আপনি এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 16 বিপিসি, ঠিক আছে, 16 বিপিসি। তো এইখানে আপনি 16 বিপিসি দিতে পারেন, আবার অনেক সময় আছে 8 বিপিসি, আপনি ওইটাও দিতে পারেন। তো এখানে আপনার আলফা অবস্থায় আসেনি, কেন আসেনি আমি এটা একটু দেখে নিই। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে এই যে অ্যানিমেশন দিতে হবে, ঠিক আছে। তো অ্যানিমেশন দেওয়ার পরে এখানে আপনি এখন পেয়ে যাবেন এই যে 8 বিপিসি প্লাস আলফা। তো এটা আপনি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পরে আপনি এইখানে আর কোনো কাজ নেই, এখানে দেবেন এই যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে এখানে আউটপুট নেম দিবেন একটা। তো এখানে আপনি একটা আউটপুট নেম দিয়ে দিতে পারেন, ধরেন আমার যেটা, আচ্ছা এখানে আমি একটা আউটপুট নেম দিয়ে দিই, যেমন এটা 3 দিলাম। দেওয়ার পরে আমি এখানে ডেস্কটপে সেভ করব। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে যদি আপনি এক্সপোর্টে ক্লিক করেন তাহলে কিন্তু এটা এক্সপোর্ট হওয়া শুরু হবে, ঠিক আছে। প্রথমে এনকোডিং হচ্ছে, এনকোডিং হওয়ার পরে আপনার এটা এক্সপোর্ট হবে, অর্থাৎ এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে এটা ডিলিট করে দিই, তো ডিলিট করার পরে আমি যদি এইখানে নিয়ে আসি, আমি যেটাকে এখানে কেবলমাত্র এক্সপোর্ট করেছি, এই যে এখান থেকে যদি আমি এটাকে এইখানে এনে ছেড়ে দিই, দেন ছেড়ে দেওয়ার পরে এটা যদি আমি এখন এই পাশে এনে ছেড়ে দিই তাহলে দেখতে পাবেন আপনারা এটা কিন্তু ট্রান্সপারেন্সি অবস্থায় আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্লিয়ারলি, যে এখানে আপনি এটাকে আমি একটু আনলিঙ্ক করে নিই,
আনলিঙ্ক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি এখানে ট্রান্সপারেন্ট করেছি, এই যে সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ভিডিওর উপর আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে ভিডিও থেকে কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।